রেডিও মিলনের আজকের নিবেদন অবনীন্দ্রনাথ ঠাকুরের রাজকাহিনী। আজকের গল্প হাম্বিরের রাজ্যলাভ। গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং আরও নতুন নতুন গল্প শোনার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল রেডিও মিলন অডিও স্টোরি। শুরু হচ্ছে অবনীন্দ্রনাথ ঠাকুরের রাজকাহিনী। আজকের গল্প হাম্বিরের রাজ্যলাভ। হাম্বির এখন শুধু হাম্বির নয়, ভগবান একলিঙ্গের দেওয়ান মহারানা হাম্বির। নামটা শুনতে যতখানি, হাম্বিরের রাজত্ব কিন্তু ততখানি ছিল না। থাকবার মধ্যে ছিল কেবল ওই কৈলোরের কেল্লা, আশেপাশে খানকতক গ্রাম আর 2000 মাত্র রাজপুত সেপাই। মেবারের মহারানা এখন ঠিক যেন একজন তালুকদার। এদিকে দিল্লির বাদশাহ মোহাম্মদ খিলজির হয়ে মালদেব তখন চিতোরে বসে সমস্ত মেবার শাসন করছিলেন। চিতোর থেকে প্রায় 20 ক্রোশ দূরে কৈলোরের কেল্লা। কোনো কোনো দিন আকাশ পরিষ্কার থাকলে কৈলোর থেকে পাহাড়ের ওপর চিতোরের কেল্লা ঠিক যেন একখানি জাহাজের মতো আকাশ সমুদ্রে ভেসে রয়েছে এমনভাবে দেখা যেত। হাম্বির মা লক্ষ্মীর সঙ্গে কেল্লার ছাদে উঠে লোক যেমন ঠাকুর দর্শন করে তেমনি চিতোর দর্শন করত। সেই সময় সূর্যের আলোয় সকালবেলায় সোনার আকাশপটে রাজপ্রাসাদের পাথরের দেওয়ালে দেব মন্দিরের সোনার চূড়ো নিয়ে পাহাড়ের ওপর চিতোরের কেল্লা ধীরে ধীরে ফুটে উঠত। হাম্বির বলতেন, ওই দেখো মা, আমার জাহাজ দেখা দিয়েছে। জাহাজ তো তৈরি আছে, তুই যদি ঘুম দিতে থাকিস তবে যে জাহাজ বেদখল হয়। এ জাহাজ মারে কার সাধ্য? হাম্বির যে ঘুমোচ্ছিলেন না এই কথা লক্ষ্মী রানী অতি অল্প দিনেই জানতে পারলেন। সেদিন দিওয়ালির পুজো। সন্ধেবেলা হাম্বির এসে মাকে বললেন, মা, দেওয়ালির আলো দেখবে তো ছাদে এসো এসো এসো। আচ্ছা, তুই এত বড় হলি তবু মায়ের সঙ্গে তামাশা করার রোগটা তোর এখনো গেল না? এই মাঠের মধ্যে দেওয়ালির আলো কোত্থেকে পেলি? এ কি তোর চিতোর যে ঘরে ঘরে লোকে আলো দেবে? আহা, দেখবে এসোই না মা, এসো। এই বলে হাম্বির লক্ষ্মী রানীকে নিয়ে কেল্লার ছাদে উঠলেন। কার্তিক মাসের অমাবস্যা, কিন্তু আকাশ ছেয়ে তারা ফুটেছিল, যেন দেবতারা ফুল ছড়িয়ে দিয়ে গেছেন। রানীমা অবাক হয়ে আকাশের দিকে চেয়ে আছেন দেখে হাম্বির বললেন, মা, কি চমৎকার বাহার দেখেছ? কিন্তু এ দেওয়ালি তো দেবতাদের, তোমারও নয় আমারও নয়। এখন একবার কৈলোরের দেওয়ালি মানে আমার দেওয়ালির আলোটা কেমন হয়েছে এদিকে দেখো দেখি। রানীমা চেয়ে দেখলেন কৈলোরের কেল্লার চারিদিকে পাহাড়ে পাহাড়ে আলো জ্বলছে। গ্রামের পথে, মাঠে, ঘাটে দিকে দিকে লক্ষ লক্ষ প্রদীপ, যেন তারার মালা। লক্ষ্মী রানী বিস্মিত দৃষ্টিতে হাম্বিরের দিকে চেয়ে বললেন, এ কি, এই জনমানবহীন কৈলোরে এত আলো, এত লোক এলো কোথা থেকে? ওই যে পাহাড়ের দিকে দেখছো, ওই আলো সব ভিলেরা জ্বালিয়েছে। আর যে গ্রামের দিকে দেখছো না, এসব গ্রামবাসীদের দেওয়া। এত প্রদীপ, এত তেল, তুই বুঝি এসব চিতোর থেকে আমদানি করলি? শুধু চিতোর থেকে নয়, সমস্ত মেবার থেকে প্রদীপ আর তেল, প্রদীপ গড়বার কুমোর, তেল জোগাবার ভেলিও আমদানি করেছি। ওই দেখো, কুমোর পাড়ায় মশাল জ্বলছে, যাত্রা শুরু হলো। ওই শোনো, তামুলি পাড়ায় ঢোল বাজছে, এক্ষুনি সংবার হবে। ওই যে মহাজন পট্টিতে নহবত বাজলো, তোপখানায় বোমা ফাটলো। দেখছো মা, হাম্বির তালাও ঘিরে ব্রাহ্মণের মেয়েরা কেমন প্রদীপ দিয়েছেন। কি আশ্চর্য, এই যে নগর বসিয়ে ফেলেছিস দেখছি।
আমি ভাবি তুই বুঝি বসে বসে কেবল ঘুম দিস, ভিতরে ভিতরে তোর এত বুদ্ধি। তা যাই হোক মা, এখন আমার এই নগরের একটি ভালো নাম তোমায় বেছে দিতে হবে। আচ্ছা মা, লক্ষ্মীপুর কেমন নাম? আরে না না, ও যে বাঙালি রকম শোনাচ্ছে। আমি একটা ভালো নাম সন্ধান করছি, শুধু নাম নয়, তার সঙ্গে একটি লক্ষ্মী বউ। তুই আর দিন কতক সবুর কর। দুজনের যখন এই কথা হচ্ছে, ঠিক সেই সময় চিতোর থেকে মালদেবের দূত আর একজন ব্রাহ্মণ হাম্বিরের বিয়ের সম্বন্ধ নিয়ে কাইলোরে উপস্থিত হল। ব্রাহ্মণ এসে মালদেবের চিঠি আর একটা রূপোর পাতে মোড়া নারকেল এনে লক্ষ্মী রানীর সম্মুখে ধরে দিলেন। রানী চিঠি খুলে পড়তে লাগলেন। তাতে লেখা ছিল, আমার কন্যা রূপে লক্ষ্মী আর গুণে সরস্বতী, তাকে আপনার চরণে দাসী করে আমার কুলকে পবিত্র করুন। আমি পাঠানের আশ্রয়ে আছি বটে, কিন্তু ধর্ম ছাড়িনি। লক্ষ্মী রানী হাম্বিরকে বললেন, দেখ দেখি মালদেব চিতোর থেকে কেমন সুন্দর নারকেলটি পাঠিয়েছেন। এটা আজ দেওয়ালির পুজোর কাজে লাগবে। বেশ ফলটি, কিন্তু মা, এটার উপর প্রথম থেকেই আমার লোভ পড়েছে। এটা আর দেবতাদের দিয়ে কাজ নেই, এটা আমাকেই দাও। তা বেশ, তোমাকেই দেওয়া গেল। রাজাও তো একরকম দেবতাই, কিন্তু শুধু ফলটি নিলে তো চলবে না, সঙ্গে সঙ্গে এই চিঠিখানি আর এইখানি যে লিখেছে তার মেয়েটিকেও যে তোমায় নিতে হচ্ছে। যাও, এই ব্রাহ্মণকে নিয়ে এই চিঠির একটা ভালো করে জবাব লিখে নিয়ে এসো। আমি ততক্ষণ পুজো সেরে আসি। রানী পুজোয় গেলেন। হাম্বির ব্রাহ্মণকে জিজ্ঞাসা করলেন, ব্যাপারখানা কি বলো দেখি। মহারানা, সভায় চলুন, সমস্ত কিছু খুলে বলবো। বিয়ের সমস্ত কিছু ঠিকঠাক করে মালদেবের দূত চিতোরে ফিরে গেল। এদিকে কৈলোরে বরযাত্রার উদ্যোগ চলতে লাগলো। যত বুড়ো বুড়ো রাজপুত সর্দার লক্ষ্মী রানীকে ধরে বসলেন। মালদেব হাজার হোক শত্রুপক্ষ তো বটে, মহারানাকে সেখানে বিনা পাহারায় পাঠানো কোনো মতেই উচিত নয়। সুতরাং রানীর হুকুমে 500 রাজপুত সেপাই বরযাত্রীর সঙ্গে যাবার জন্য প্রস্তুত হল। হাম্বির মাকে প্রণাম করে বিদায় হলেন। লক্ষ্মী রানী আশীর্বাদ করলেন, বৎস, মালদেবের কন্যার সঙ্গে মেবারের রাজলক্ষ্মীও তোমায় বরণ করুন। কৈলোর থেকে চিতোর অনেক দূর, কিন্তু হাম্বিরের ঘোড়া যেন উড়ে চলেছে। বরযাত্রীরা যখন চিতোরের সম্মুখে উপস্থিত হলেন, তখন প্রায় সন্ধ্যা। পশ্চিমের আলোয় আকাশ ছেয়ে গেছে, যেন দেবদূতেরা মহারানার মাথায় ছাতা ধরেছেন। কিন্তু মালদেব, যার কন্যা আজ মেবারের অধীশ্বরী রাজরাজেশ্বরী হতে চলেছেন, তিনি কোথায়? কেল্লার দরজায় একটি মাত্র প্রহরী মহারানাকে ভূমিষ্ঠ হয়ে প্রণাম করে দুয়ার ছেড়ে পাশে দাঁড়ালো। মঙ্গল শাঁখ নেই, কন্যাযাত্রীর আনন্দ নেই, যেন কোনো নির্জন পুরীতে হাম্বির প্রবেশ করলেন। বুড়ো মন্ত্রী হাম্বিরের কানের কাছে এসে বললেন, মহারানা, যেন কেমন কেমন ঠেকছে। মালদেবের লক্ষণ ভালো নয়। আমার মতে কেল্লার মধ্যে প্রবেশ করা উচিত না। নিজের কেল্লায় নিজে প্রবেশ করব, তার আবার ভয়টা কি মন্ত্রী? চলে এসো। সেই সময় ফটকের এক কোণ থেকে মালদেব এসে বললেন, মহারানা, আমারও সেই আশাই ছিল। আপনি নিজের ঘরে আসছেন, তার জন্য আবার অভ্যর্থনাই বা কি, বাদ দিই বা কেন? মালদেব, তুমি কি জানো না রাজপুতদের নিয়ম আছে, বিবাহের রাত্রে ফুলের কেল্লা দখল করে তবে কন্যাকর্তার বাড়িতে বর প্রবেশ করেন। তোমার কন্যার সখীরা সে আয়োজন করেননি কেন? মন্ত্রী, আমি কন্যার পিতা বটে, কিন্তু বাড়ি আমার কোথায়? এটা যে মহারানার নিজেরই কেল্লা। নিজের ঘরে নিজে মহারানা এসে প্রবেশ করছেন, সেখানে আমার কন্যার সখীরা এসে তাকে বাধা দিতে সাহস পাবে কেন?
এই যে দেখছি বাদশাহের মজলিসে আনাগোনা করে আপনার কুসংস্কার অনেকটা দূর হয়েছে। এখন চলুন বিবাহ কার্য সুসম্পন্ন করুন। লক্ষ্মী রানীর হুকুম, আজ রাত্রেই বরকন্যা নিয়ে আমরা কৈলোরে ফিরে যাব। হাম্মিরের পিতা পিতামহ যে রাজসভায় বসে রাজত্ব করতেন, সেই ঘরে হাম্মিরকে নিয়ে মালদেব যখন উপস্থিত হলেন, তখন হাম্মিরের বুকের ভেতরটা কেমন যে করে উঠল তা বলা যায় না। তার মনে হলো যেন সেই প্রকাণ্ড ঘরের এক ধারে চিতরের শূন্য রাজ সিংহাসন ঘিরে ছায়ার মতো সব বীর পুরুষেরা দাঁড়িয়ে রয়েছেন এবং এক দৃষ্টে তাঁরই দিকে যেন চেয়ে রয়েছেন তারা। তাদের গায়ে সোনার সাজোয়া, হাতে খোলা তলোয়ার, মুখে কারোর কোনো কথা নেই। হাম্মিরের সঙ্গে যত রাজপুত এসেছিল সবার চোখ সেই সিংহাসনের দিকে। প্রকাণ্ড ঘরের আবছায়া অন্ধকারে চিতরের শূন্য সিংহাসনের ওপর সোনার রাজছত্র আলো পেয়ে একবার ঝলমল করছে, আবার যেন অন্ধকারে মিলিয়ে যাচ্ছে। হাম্মিরের সঙ্গে 500 রাজপুত সেই সিংহাসনকে নমস্কার করে যেই উঠে দাঁড়ালেন, অমনি সেই অন্ধকার ঘর আলো করে কমলা কুমারী সখীদের সঙ্গে এসে হাম্মিরের গলায় পদ্মফুলের মালা দিলেন। চিতরের রাজলক্ষ্মী এতদিন অনাথা বিধবার মতো শূন্য রাজপুরে যেন একা ছিলেন। আজ এতদিন পর চিতরের রাজকুমার এসে তাকে হাতে ধরে বরণ করে নিলেন। বহুদিন পর চিতরের কেল্লায় আর একবার মঙ্গল শাঁখ বেজে উঠল। চিতরের গড় বড় বড় তালাবন্ধ ঘর নিয়ে এতদিন শূন্য হয়ে পড়েছিল। আজ সেই শাঁখের শব্দে এবং 500 রাজপুতের তলোয়ারের ঝনঝনানিতে আরও একবার লোকে লোকারণ্য বোধ হতে লাগল, যেন তার আগের সকল শ্রী আবার ফিরে এসেছে। এরপর 2 বছর কেটে গেছে। ইতিমধ্যে হাম্মির চিতরের কেল্লা দখল করে নিয়েছেন। দিল্লির নবাব মোহাম্মদ খিলজির কাছে এই খবর পৌঁছতে গেল মালদেবের ছেলে বনবীর। তার আশা ছিল মালদেবের পর সেই চিতরে বসে রাজত্ব করবে। তাই সে মোহাম্মদ খিলজির সঙ্গে পাঠান ফৌজ নিয়ে চিতরের দিকে আসতে লাগল। সিলঙ্গিতে পাঠান বাদশাহ ফৌজ তাঁবু গেড়েছে। লক্ষ্মী রানীর সঙ্গে কমলা কুমারী আর 1 বছরের রাজকুমার খেতু সিংহকে আর একবার কৈলোরের কেল্লায় পাঠিয়ে হাম্মির যুদ্ধে গেলেন। বাঘ যেমন হরিণের পালের ওপর ঝাঁপিয়ে পড়ে, তেমনি রাজপুত সৈন্য পাঠান ফৌজের ওপর গিয়ে পড়ল। সেবারে মোহাম্মদ খিলজিকে আর দিল্লির মুখে ফিরে যেতে হলো না। হাম্মির তার 2 পায়ে শিকল দিয়ে চিতরের কেল্লা এনে তাকে বন্ধ করলেন। বনবীরেরও একই দশা হল। কমল কুমারীর ভাই বলে সে যাত্রায় হাম্মির তাকে প্রাণে না মেরে কৈলোরে নিয়ে উপস্থিত হলেন। হাম্মির থাকেন কৈলোরে, আর চিতরে কড়া পাহারার মধ্যে থাকেন দিল্লির বাদশাহ মোহাম্মদ খিলজি। ক্রমে 6 মাস কাটল, কিন্তু হাম্মির আর চিতরে যাওয়ার নামগন্ধ করেন না। একদিন লক্ষ্মী রানী তাকে ডেকে বললেন, তুই কি পাঠান বাদশাকে চিতর ছেড়ে দিলি নাকি? যেখানে তোর রাজ সিংহাসন, সেই চিতর ছেড়ে কৈলোরে এসে বসে থাকা তোর আর সাজে না। তোর রাজা হয়ে সিংহাসনে বসবার কি ইচ্ছে নেই? মা, চিতরের সিংহাসনে বসতে হলে কি চাই তা জানো? শুধু মুঞ্জ ডাকাতের হাত থেকে চিতরের রাজমুকুট কিংবা পাঠান ফৌজের কাছ থেকে চিতর গড়টা কেড়ে নিলে বাপ্পারাও সিংহাসনে বসা যায় না। ভবানী মায়ের হাতের খানাখানি যতদিন না সন্ধান করে পাওয়া যায়, ততদিন তো রাজা হওয়া যাবে না।
আগে সেই খাড়াটার পুজো দিয়ে তবে রাজসিংহাসনে বসা যায়। কিন্তু সেই খাড়া এখন কোথায় তা কেউ জানে না। কেউ বলে পাঠানেরা লুটে নিয়ে গেছে, কেউ আবার বলে রানী পদ্মিনীর সঙ্গে সে খাড়া চিতার আগুনে ছাই হয়ে গেছে। আমি এ দুটো কথার একটাও বিশ্বাস করি না। লোকে যাই বলুক, আমার বিশ্বাস ভবানীর খাড়া এখনো আছে। কেবল চিতোরে এমন কেউ কাজের লোক নেই যে সে খাড়াখানি যত্ন করে সন্ধান করে। লোকেরই বা দোষ দিই কেন? চিতোরের যে রাজা, তাঁরই যখন কোনো চেষ্টা দেখা যাচ্ছে না, তখন সামান্য লোকের এত কি গরজ যে খাড়াখানা সন্ধান করে তাদের রাজার হাতে তুলে দেয়? সেই দিন হাম্বির মায়ের পায়ে হাত দিয়ে শপথ করলেন, ভবানীর খাড়া উদ্ধার করে তবে অন্য কাজ। সন্ধ্যা হয়ে এসেছে, আকাশে মেঘ করে একটু একটু বৃষ্টি পড়ছে। হাম্বির এবং কমলকুমারী দুজনেই লুকিয়ে চিতোরের কেল্লায় এসেছেন। গ্রামবাসী চাষাচাষির সাজে কমলকুমারী পথ দেখিয়ে যাচ্ছেন, আর হাম্বির তাঁর সঙ্গে একখানা মোটা কম্বল জড়িয়ে মস্ত পাগড়িতে মুখের আধখানা ঢেকে গুটি গুটি চলেছেন। ঠিক যেদিকে শ্মশান সেই দিকে। চারিদিকে ঘোর অন্ধকার, কেউ কোথাও নেই। বাতাস এমন ঠান্ডা যে গায়ে লাগলে গা কাঁটা দিয়ে ওঠে। এই অমাবস্যার রাত্রে ঝড় জলে ঘোর অন্ধকারে কমলকুমারী হাম্বিরকে নিয়ে মহাশ্মশানের ভেতরে এসে উপস্থিত হলেন। কিছুই দেখা যায় না, কেবল একদিক থেকে ঝরঝর করে একটা শব্দ আসছে, যেন অন্ধকারের ভেতরে একটা ঝর্ণা পড়ছে। যেদিক থেকে জলের শব্দ আসছিল সেই দিক দেখিয়ে কমলা রানী হাম্বিরকে বললেন, ওই ঝর্ণার ধারে পাহাড়ের গায়ে একটা প্রকাণ্ড বটগাছ, তারই পাশ দিয়ে একটা সুড়ঙ্গ পাতালের দিকে নেমে গেছে। ওর ভেতরেই পদ্মিনী রানীর চিতার আগুনে পুড়ে মরেছিলেন। ওই সুড়ঙ্গের শেষে একটা গুহায় কারণী দেবীর মন্দির। শুনেছি সেইখানে একটা অজগর সাপ পাহারা দিচ্ছে, আর ঠিক তার মাথার উপরে ভবানীর খাঁড়া ঝুলছে। আমি অনেকবার সেই সুড়ঙ্গ পর্যন্ত গেছি, কিন্তু ভিতরে যেতে সাহস হয়নি। তুমি সুড়ঙ্গ পর্যন্ত আমার সঙ্গে চলো, সেই বটগাছের তলায় তোমাকে রেখে আমি ভেতরে যাব। শ্মশানের একধার দিয়ে একটা আঁকাবাঁকা সড়িপথ অন্ধকারের দিকে নেমে গেছে। দুজনে সেই পথে পায়ে পায়ে চললেন। অনেকটা যাওয়ার পর সামনে একটা জলের নালা। রাস্তা নেই, পাথর কেটে ঝর্ণার জল কুলকুল করে ছুটে চলেছে। নালার জল 1 হাঁটু, কিন্তু বরফের মতো ঠান্ডা, পা রাখা যায় না। হাম্বির কমলা রানীকে 2 হাতে তুলে ধরে সেই জলের ওপর দিয়ে হেঁটে সেই বট গাছের দিকে চলেছেন। শুনতে পাচ্ছেন দূরে যেন পাহাড়ের ভেতর থেকে ঝনঝন করে একটা শব্দ আসছে, কারা যেন লোহার কপাট ধরে নাড়া দিচ্ছে। বট গাছের একটি শিকড় ধরে হাম্বির ডাঙায় উঠলেন। সেখানটা এমন নিস্তব্ধ, এমন অন্ধকার যে মনে হয় পৃথিবী ছেড়ে অন্য কোথাও এসেছি। সেই বটতলায় কমলা রানীকে বসিয়ে রেখে হাম্বির অন্ধকারে 2 হাত বাড়িয়ে সুড়ঙ্গের ভেতরে নেমে চললেন। দুদিকে পাহাড়ের দেওয়াল বেয়ে জল পড়ছে, একটুও শব্দ নেই, একটু আলোও নেই। সামনে কিচ্ছু দেখা যাচ্ছে না, পেছনেও কোনো সাড়া নেই। নীল অন্ধকারের ভেতর দিয়ে হাম্বির একা চলেছেন। একবার তার পায়ে ঠেকে কি একটা যেন গড়গড় করে গড়িয়ে গেল। হাতে তুলে দেখলেন একটা মরার মাথা। কখনো পাহাড়ের ফাটল বেয়ে একটা গাছের শিকড় নেমেছে, সেটা তার হাতে ঠেকতে মনে হলো যেন সাপের গায়ে হাত পড়েছে। কখনো দূর থেকে তিনি যেন ফোঁস ফোঁস আওয়াজ শুনতে পাচ্ছেন।
আবার কখনো মনে হলো কারা যেন ফিস ফিস করে কথা বলছে। এক এক জায়গায় আলেয়া একবার দপ করে জ্বলেই নিভে যাচ্ছে। কোথাও মনে হচ্ছে পাথরের দেওয়াল কত দূরে সরে গেছে, আবার এক এক জায়গায় দেওয়াল যেন চেপে পড়তে চাইছে। এক জায়গায় শুনলেন মাথার ওপর থেকে কাদের যেন কান্নার শব্দ আসছে। পা যেন ছাই গাদায় বসে যেতে লাগলো। মাথার ওপর চেয়ে হাম্বির দেখলেন দূরে নীল আকাশ দেখা যাচ্ছে, চারিদিকে গোল পাথরের দেওয়াল, কোনো দিকে যাবার পথ নেই। সেই অন্ধকূপের ভেতরে হাম্বির চারিদিকে হাতড়ে বেড়াতে লাগলেন। নিচে পথ নেই, ওপরে পথ নেই, আশেপাশে পাথরের দেওয়াল, তারই মাঝে স্তূপাকৃতি ছাই। চলতে গেলে পা বসে যায়। কতক্ষণ হাম্বির সেখানে দাঁড়িয়ে রয়েছেন তা তার খেয়ালই নেই। এমন সময় পাথরের দেওয়ালের ওপর থেকে শুনলেন শাঁখ ঘণ্টার শব্দ আসছে। দেখতে দেখতে হাম্বিরের চোখের সামনে খানিকটা পাথরের দেওয়াল দু ফাঁক হয়ে সরে গেল। সেই ফাঁক দিয়ে হাম্বির দেখলেন গেরুয়া কাপড়ে রুদ্রাক্ষের মালা পরা 5 জন ভৈরবী আগুনের ওপর একখানা প্রকাণ্ড লোহার কড়া ঘিরে বসে রয়েছেন। অনেক দূরে কারুণী দেবীর সোনার মূর্তি আগুনের আলোয় ঝকঝক করছে। হাম্বির নির্ভয়ে কারুণীর মন্দিরে যেখানে ভৈরবীরা বসে রয়েছেন সেখানে উপস্থিত হলেন। তাকে দেখে এক ভৈরবী বলে উঠলেন, কে রে তুই? কি চাস? আমি এসেছি যা আমার তাই চাইতে। মা ভবানী বাপ্পাদিত্যকে যে খাড়া দিয়েছিলেন সে খাড়া এইখানে আছে, আমি তাই চাই। তারই জন্যে আমার মা আমাকে পাঠিয়েছেন। আমি চিতরের রানা হাম্বির। ভৈরবী হাম্বিরের কথার উত্তর না দিয়ে আগুনের ওপর সেই লোহার কড়াখানার দিকে দেখিয়ে দিলেন। হাম্বির ছুটে গিয়ে যেই সেই কড়াখানার ভেতর হাত দিয়েছেন অমনি সেই আগুন, সেই কড়া আর সেই ভৈরবীর দল উধাও হয়ে গেল। হাম্বির দেখলেন ভবানীর খাঁড়া হাতে তিনি কমলা রানীর কাছে এসে দাঁড়িয়েছেন, আর অজগর সাপের মতো খানিকটা ধোঁয়া সেই সুড়ঙ্গের মুখ থেকে ধীরে ধীরে বেরিয়ে আসছে। ভবানীর খাঁড়া হাতে যেদিন চিতরের রাজসিংহাসনে হাম্বির বসলেন সেদিন সমস্ত রাজস্থানে জয় জয়াকার পড়ল। দিল্লির বাদশাহ মোহাম্মদ খিলজি সেদিন 50 লাখ মোহর হাম্বিরকে নজর দিয়ে প্রতিজ্ঞা করলেন এই জীবনে আর তিনি চিতরমুখ হবেন না। তবে তিনি ছাড়া পেলেন। কমল কুমারী হাম্বিরকে ভবানীর খাঁড়াখানার সন্ধান দিয়েছিলেন বলে হাম্বির তার কথায় বনবীরকে ছেড়ে দিলেন, আর কৈলোরের কেল্লার নাম রাখলেন কমল মীর। লক্ষ্মী রানী হাম্বিরকে সিংহাসনে বসিয়ে উজলা গ্রামে তার বাপের বাড়ি চলে গেলেন, তার সেই ছেলেবেলার ঘরে, নদীর পাড়ে, ক্ষেতের ধারে। এতক্ষণ আপনি শুনছিলেন অবনীন্দ্রনাথ ঠাকুরের রাজকাহিনী। আজকের গল্প হাম্বিরের রাজ্যলাভ, অনলি অন রেডিও মিলন অডিও স্টোরি। গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, এবং আরও নতুন নতুন গল্প শোনার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল রেডিও মিলন অডিও স্টোরি। আগামী বুধবার রাজকাহিনীর পরবর্তী গল্প নিয়ে উপস্থিত হব আমরা। শুনতে থাকুন রেডিও মিলন অডিও স্টোরি।